খাবার সোঁটা, মাখানো আমার হয়ে গেছে। আমি কলাইশুঁটির বাটাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আজ একটা আমি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখুন, এই যে খেসারি কলাইশুঁটি তুলে নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটা এখন আমি বেটে নিচ্ছি, এই মিক্সির হোলের বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। অল্প একটু লবণ, 1 চামচের মতন চিনি দিচ্ছি, অল্প একটু জল দিচ্ছি, দিয়ে আমি এটা ঘুরিয়ে নিচ্ছি। বাটা আমার হয়ে গেছে। আমি এবারে এটার মধ্যে এখন আমি এটা মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খাবার সোঁটা, চিনি, এই সব কিছু উপকরণগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দেওয়ার পরে আমি ভালো করে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। এভাবে হাত করে মেখে নিতে হবে, তেলটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন মাখানো আমার হয়ে গেছে। দেখুন হাত দিয়ে মুঠো করলে মোটা হয়ে যাচ্ছে, এটা তার মানে মাখানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল। অল্প অল্প করে জল দিয়ে আমি এটা এখন মাখিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে নিচ্ছি এটা। মাখানো আমার হয়ে গেছে। আমি 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই যে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন 5 মিনিট হয়ে গেছে। আমি এখন খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর সফটি হয়েছে। এই যে ময়দার ডোটা নিয়ে নিচ্ছি, এটা আমি এখন গোল গোল করে নিচ্ছি। এই যে লিচিগুলো কেটে নিচ্ছি এভাবে করে। আপনারা যে যেরকম লিচি কাটতে পারেন, আমি একটু বড় বড় করে করছি। লেচি কাটা আমার সব হয়ে গেছে। আমি এবারে এই 2 হাতের সাহায্যে আমি একটু গোল গোল করে নিচ্ছি সবগুলো। এভাবে করে, এভাবে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল গোল করে নিয়েছি। এরকম 2 হাতের সাহায্যে করে গোল গোল করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো গোল গোল করে নিচ্ছি। সবগুলো আমি ভালো করে গোল গোল করে নিয়েছি। গোল গোল করা আমার করা হয়ে গেছে।
এইবারে এই যে কলাইশুঁটির বাটাটা রেখেছিলাম তার মধ্যে আমি অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। জিরা গুঁড়োটা অপশন, আপনারা দিতেও পারে না দিতে পারে, আমি দিলাম একটু স্বাদের জন্য, টেস্টি লাগবে। হয়ে গেছে মাখা। এই যে আমি ময়দার গোলগুলো নিয়েছি, দিয়ে হাতের সাহায্যে একটা বাটির মতন করে নিচ্ছি। দেখুন এভাবে করে, এভাবে করে এই যে কলাইশুঁটির বাটাটা রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে, দিয়ে এইবারে এভাবে করে এইভাবে করে রেখে দিচ্ছি। আরও 2-4টা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হয়। দিয়ে এভাবে করে আমি সবগুলো পুর ভরে নিচ্ছি এর মধ্যে। সবগুলোর মধ্যে আমি পুরটা ভরে নিয়েছি, এখন আমি বেলে নেব। এই যে বেলনি কাঠ নিয়েছি, বেলনা নিয়েছি, দিয়ে এর মধ্যে একটু অল্প করে তেল মাখিয়ে দিচ্ছি। এই যে নিয়েছি, এটা বেলে দেখাচ্ছি। বেলা হয়ে গেছে। এগুলো আমি এখন ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি, বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়েছি, এভাবে করে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন। দেখুন কত সুন্দর নরম, দেখুন ভিতরে ওই পুর ভরা আছে, কত সুন্দর দুখলা হয়ে ফুলে গেছে একদম। আমি যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি পুরো দোকানের মতন টেস্ট। আপনারাও ওভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।